গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা এই শীতের সকালে? তো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর শীতটাকে খুব ভালো করে এনজয় করছো। সবাই ঘুরতে যাচ্ছো, পিকনিক করছো আর সবাই খুব আনন্দ করে কাটাচ্ছো। তো আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম সকাল সকাল একটা কালেকশানে, মানে ব্লাড কালেকশানে। তো ওখান থেকে আসলাম, এখন বাজে প্রায় 7:30 মতো। আর ঘুম থেকে উঠে গতকালকের যে জামা কাপড়গুলো আধ ভেজা ছিল সেগুলোকে আমি রোদে শুকোতে দিয়ে দিলাম। আর যদি এগুলো এই অবস্থাতেই থাকতো ঘরে তো একটা কেমন ড্যাম গন্ধ হয়ে যায়। তো সেই কারণে সকালে উঠে আমার প্রথম কাজ হলো এগুলোকে রোদে দেওয়া। তারপরে সকালে বাসি যা কাজ আছে সমস্ত কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। আর সকালে ঘুম থেকে উঠে আমার নতুন একটা কাজে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই ফুল গাছগুলোতে জল দেওয়া। কারণ যদি জল না দিই সকালে উঠে আর সময় হয় না, কারণ তারপরে যখন রান্নাঘরে ঢুকে যাই এত কাজের তাড়া হয়ে যায় যে ফুল গাছগুলোতে জল দেওয়ার আমার আর সময় হয় না। তাই ঘুম থেকে উঠে আগে যখন ছাদে আসি জামা কাপড় চেঞ্জ করে, বাসি জামা কাপড় চেঞ্জ করে এই জামা কাপড়গুলো রোদে দেওয়া, তারপরে আসে এই গাছের ফুল গাছগুলোকে একটু যত্ন নেওয়া। তারপরে হচ্ছে আমার ছাদে কিছু কয়েকটা পাখি আসে, তো ওই পাখিগুলোকে একটু খাবারও দিই। তো যাই হোক, চলো, গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবছর ছাদ বাগানে প্রচুর 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 ফুল হয়েছে। আর সত্যি বলতে এত ভালো লাগে না, ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। তো গাছগুলোর যখন ফুল আসা শুরু হলো তখন থেকে গাছের যত্ন করতে আরও বেশি মন চাইছে, কারণ ফুল এমন একটা সুন্দর জিনিস যে এমনি মন কেড়ে নেয় সবার। তো যাই হোক, যে গাছে ফলন হয় সেই গাছ যত্ন করতে ভীষণ ভালো লাগে। আর যে গাছে ফলন না হয় সেই গাছের যত্ন তো করতেই হবে, যত্ন না করলে কি করে হবে? তো তাহলেই তো তবেই তো ফুলটা আসবে, তাই না? ফুল বলো ফল বলো। তো যাই হোক, আমার এদিকে গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওই সাইডে আরও কয়েকটা গাছ রয়েছে, তো বাকি গাছগুলোতেও আমি জল দিয়ে নেব। আমার তো ইচ্ছে করে পুরো ছাদটা জুড়েই বাগান বানিয়ে নিতে, কিন্তু বাড়ির থেকে মানবে না। সবাই বলবে এইটুকু ছাদ, তার মধ্যে ফুল গাছে ভরিয়ে দিলে জামা কাপড় ছড়াবো কোথায়? তো যাই হোক, কিছু করার নেই, যতটুকু হয় ততটুকুই বা কম কি। ফুল গাছ তো এমনি বাড়িতে থাকলেও ভালো, পুজোর কাজে লাগে, তাছাড়া এমনিও দেখতে ভালো লাগে। আর তাছাড়া এদিকে দেখো, আমার একটা স্ট্রবেরি গাছ হয়েছে, আর স্ট্রবেরি গাছে এবছর কিন্তু বেশ ভালোই ফলন হয়েছে। এটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম চারাটা। তো মায়ের গাছটা না মারা গেছে, তো আমার গাছটা এবছর দেখছি বেশ ভালোই ফলন হয়েছে। তো বাড়িতে কিছু ফল হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো গাছগুলোতে মোটামুটি জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই দেখো আমার স্ট্রবেরি গাছে কতগুলো কুড়ি এসেছে, আর অনেকগুলো ফুলও ফুটে আছে, আর অনেকগুলোতে স্ট্রবেরি হয়েওছে, কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে গাছটা। এই গাছটা গত বছর আমি পুঁতেছিলাম, এই গাছটাতে গত বছরও ফল হয়েছিল, কিন্তু তুলনামূলক কম আর সাইজে ছোট হয়েছিল, কিন্তু এবছর বেশ ভালোই বড় হয়েছে। আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই চন্দ্রমল্লিকাটা এবছর প্রচুর ফুল ফুটেছে, খুবই সুন্দর ফুলগুলো, আর বেশ অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। একদিন ঘুরে তোমাদেরকে আমি আমার পুরো ছাদ বাগানটা ঘুরে দেখাবো, কেমন হয়েছে তোমরা তখন কমেন্ট করে জানিও। তো সকালবেলায় সমস্ত কাজ উপরেরগুলো করে এসে এখন চলে এসেছি নিচে বাসি কাজগুলো করার জন্য। তো ঘরের সমস্ত বাসি কাজগুলো করে নেব, আর মেয়েকে পাঠাবো পড়তে। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, ফ্রেশ হতে যেতে বললাম যে তুই ফ্রেশ হয়ে নে, আর তোকে রেডি করিয়ে দেবো তারপরে আমি। আর যেহেতু ওর পড়া এখন 8টা থেকে, তো ও রেডি হতে গেছে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম। তো ওকে রেডি করে দিলাম, এদিকে ড্রেস পরিয়ে চুলটা বেঁধে দেবো। ও আসলে নিজে নিজে রেডি হয়ে নেয়, আজকে বললাম আমি তোকে রেডি করে দিচ্ছি। তো ওকে রেডি করিয়ে দিয়েছি, আর ওর জন্য হরলিক্স অলরেডি বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমি এখানে, আর একটুখানি ক্রিম মেখে নিচ্ছি, কারণ হচ্ছে শীতকাল। শীতকালে যদি ক্রিম না মাখি মুখগুলো কেমন রুক্ষ হয়ে থাকে সকালবেলায়, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ক্রিম মেখে নিলাম। আর অলরেডি ওখানে আমি জল বসিয়ে দিয়েছি, চায়ের জল। মেয়েকে বলছি যে তুই হরলিক্সটা খা, আর ও বলছে মা আমি একটু সকালে ঠাকুরকে একটুখানি ধূপটা মানে জ্বালিয়ে দিয়ে নিই। আর ও আসলে বাড়িতে থাকলে এগুলো করে, যেহেতু আমি বিকেল টাইমটা বাড়িতে থাকি না।
তো ও কী করে যে সকালে আর বিকেল টাইমটায় পড়তে যাওয়ার আগে আর সন্ধেবেলায় একটুখানি ধূপটা জ্বালিয়ে দেয়। এটা হচ্ছে ওর কাজ, আর ও ভালোবাসে আর কি এই কাজটা করতে। তো যাই হোক, এদিকে ও নাগাল পাচ্ছে না, তবুও করার চেষ্টা করে। তো যাই হোক, ওকে আমি রেডি করে দিয়ে আমি চা করতে চলে গেছিলাম, আর ও এদিকটায় ঠাকুরের কাছে ধূপটা জ্বালিয়ে দিচ্ছিল। তো সকাল সকাল ঠাকুরের কাছে প্রার্থনা করে পড়তে যাওয়াটা এটা একটা ভালো লক্ষণ আর কি, ভালো লাগে। তো ভয় লাগে একটাই, যে আগুনের জিনিস যদি কোনো গণ্ডগোল হয়ে যায়। তো আমরা সকালে ঘুম থেকে উঠে যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর ওকে পাঠিয়ে দিয়েছি পড়তে। আর এদিকে চা যখন আমি নিয়ে গেছিলাম তখন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো চা খাওয়ার মধ্যে অলরেডি এগুলো আমার হয়ে গেছে, ডালটা আর ভাতটা। তো বাকি কাজগুলো তার মাঝখানে যেগুলো কিছু কিছু টুকিটাকি কাজ ছিল এই মাঝখানে সেরে নিয়েছি। তো এখানে আমি আজকে করব টমেটো আর বেগুন দিয়ে একটা মানে কি বলবো, ওটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা টাইপের আর কি, মাখা মাখা ভাজা হয় আর কি, বলে বোঝানো সম্ভব নয়। তো বেগুন ভর্তা টাইপের যেটা হয়, তো যাই হোক ওটা করব। ও খেয়ে স্কুলে যাবে, আর ওর জন্য মাছ ভাজা করে দেব। মাছটা ভাজা করে দিলে ও মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে। আর আমার এদিকে রান্নার জোগাড়টা আমি করে নিচ্ছি। তো মোটামুটি রান্না এদিকে আমার হয়ে এসেছে, আর বেগুনের যে ভর্তাটা ওটা করলেই হয়ে যাবে। তো ডাল করেছি, মাছের ঝোল করেছি, আর বেগুনের এই ভর্তাটা করেছি, বেশি কিছু করিনি। কারণ শীতের সকালে এত কিছু করে অফিসে যাওয়া একটু টাফ হয়ে যায়, কারণ তারপর শুধু রান্না থাকে না, আরও অনেক কাজ থাকে সংসারে, তো ওগুলো করা খুব চাপের হয়ে যায় একসাথে। তো ওই জন্য রান্নাবান্নার দিকটা একটু কমিয়ে দিই, কারণ খাওয়া দাওয়ার খুব একটা সকালবেলাটাই যতটুকু খাওয়া হয়, তারপরে আমি যেটুকু খাবার নিয়ে যাই। আর মেয়ে তো স্কুল থেকে মিড ডে মিল দেয়, মাঝে মাঝে খেয়ে আসে, আর তাছাড়া দিদুন বাড়িতে চলে যায়। আর আমার হাজব্যান্ড কোনো দিন থাকে, কোনো দিন থাকে না। তো সেই কারণে দুপুরের খাওয়াটা আমাদের খুব মানে তোড়জোড়ের ব্যাপার থাকে না। তো সেই কারণে রান্নাটা একটু কম করলেও খুব একটা বেশি প্রবলেম হয় না। আমি এদিকে একটা ডিম ভাজা করে নেব নিজের জন্য। তো এই দিকটাতে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর স্নানটাও সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে একবারে আমি মানে জামা কাপড়টা কেচে দিয়ে একবারে নিচে যাব, ঠাকুরের একটুখানি পুজো দেব, দিয়ে আমি চলে যাব অফিসে। তো গাছ থেকে আমি কয়েকটা ফুল পেড়ে নিলাম আর পুজোর জন্য। দেখো আমার এই গাছের এই ফুলটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমার ইচ্ছে, আমি এটা এনেছিলাম স্থলপদ্ম। তো এটা হচ্ছে স্থলপদ্ম গাছ, কিন্তু আমি বলেছিলাম যে আমাকে 5 পাপড়ি দিতে, কিন্তু লোকটা আমাকে 1 পাপড়ি দিয়েছে। ওই জন্য মনটা একটু খারাপ ছিল, কিন্তু ফুলের কালারটা এতটাই সুন্দর যে ওইটা আমার আর মনে নেই যে 5 পাপড়ির কি 1 পাপড়ির। সত্যি সুন্দর ফুলটা। তো আরও কয়েকটা ফুল আমি পেরে নিলাম। এই কটা ফুল পাড়া হয়ে গেছে গাছ থেকে, কতটা সুন্দর লাগছে। আর নিজের গাছ থেকে ফুল পেরে পুজো দেওয়ার একটা আলাদাই অনুভূতি, তো বেশ ভালো লাগে। তো এদিকে আমি আগের ফুলগুলো কিছু ফেলে দিয়ে এখানে বাকি ফুলগুলো সাজিয়ে দেবো ভগবানের কাছে। এটা আমার মানে ঠাকুরের সিংহাসন নয়, এটা আমি একটা আমার মিনি আলমারি বলতে পারো, তার উপরেই আমি ঠাকুরটা রেখেছি। তো সারাদিন বাড়িতে থাকি, বাড়ি থেকে অফিসে বেরোই, ওই কারণে জাস্ট একটু ধূপটা মানে ধূপ ধুনো দেখানোর ব্যাপারটা, মঙ্গল কামনায় আর কি এখানে আমি ঠাকুরটা রেখেছি। যদিও এটা প্রতিষ্ঠিত ঠাকুর নয়, অনেকেই ভাবতে পারে যে এইখানে ঠাকুর রেখে পুজো দিচ্ছে। এটা পুজো দেওয়ার, সিংহাসনে রেখে পুজো দেওয়ার মতো ব্যাপারটাই নয়। এটা জাস্ট একটা ঠাকুরের ফটোর সামনে যেরকম মানুষের মঙ্গল কামনায় পুজো দেয়, ওইরকমভাবেই আর কি একটা ধূপ জ্বালিয়ে দিই আমি রোজই। এটা রেগুলার করি, রেগুলার বেসিসে। এটা ভালো লাগা বলতে পারো। এটা কোনো ঠাকুরের সামনে প্রসাদ সাজিয়ে পুজো দেওয়ার ব্যাপারটা এখানে নেই। তো যাই হোক, আমি এখানে খেতে বসে পড়েছি, ঠাকুরের ওখানে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর নিজের টিফিনটাও মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, এরপর খেয়ে দিয়ে চলে যাব অফিসে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা সবাইকে, চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।